নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে তুলে ধরেছি পুরাতন বনগাঁর নাম করা এবং সম্মানীয় ব্যক্তি অন্ন ঘোষের গলির বাড়ির চারপাশের পরিবেশ তুলে ধরেছি আপনাদের কাছে। আশা করব বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগবে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, যারা নতুন বন্ধু দেখছেন, তা আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। ধারাভাষ্য কুণাল আছে আপনাদের সাথে। আজকে দেখাচ্ছি অন্ন ঘোষের বাড়ির পাশে, তার পাশের যে রাস্তার চারপাশের গ্রাম্য পরিবেশটা তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন বন্ধু যদি হন দুহাত ভরে আশীর্বাদ করবেন। আর আশা করব বন্ধুরা ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের ভিডিও কিন্তু আপনাদের সবারই ভালো লাগবে। 13 মিনিট 52 সেকেন্ড ধরে কিন্তু থাকবো আপনাদের সাথে। আশা করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, গ্রাম্য পরিবেশের ভিডিও। আর আমি কিন্তু এই চ্যানেলে ভিডিও দেখাতে খুব ভালোবাসি, জায়গাগুলো দেখাতে ভালোবাসি। অনেক তাদের প্রিয় চ্যানেলে কন্টেন্টে কিন্তু নানা রকম ফেস দিয়ে ভিডিও করে, আমি কিন্তু দেখাতে ভালোবাসি। আর এই চ্যানেলে কিন্তু দুটো ফুল আপনাদের সামনে ফুল গাছ সমেত তুলে ধরেছি। দুটো ফুলের নাম হয়তো জানি না, যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে কিন্তু বলবেন যে দুটো ফুল গাছ কী গাছ আছে। আমি খুব ভালো লাগবে যদি কমেন্টে আমাকে জানান। দুটো ফুল আপনাদেরকে দেখিয়েছি, খুব কাছের থেকে দেখিয়েছি, শুরু থেকে শেষ অবধি দেখবেন। টেনে দেখলে কিন্তু ভিডিওটা কিছু বুঝতে পারবেন না। চারপাশের পরিবেশ এবং গ্রামের পরিবেশ কিন্তু গাছপালায় ভরা, ফুরফুরে হাওয়া, মনোরম শান্ত শীতল পরিবেশ থাকে। আমাদের যেমন শহরের মতো কিন্তু অতটা ঘিঞ্জি এলাকা না, যেখানে সবসময় মানুষ বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে, যানজট গাড়ির বিভিন্ন ব্যস্ত। আমাদের যেমন শহরের দিকে রোদের টেম্পারেচারটা বেশি থাকে। তাই আশা করব গ্রামের ভিডিও দেখলে আপনাদের খুব ভালো লাগবে। চারপাশের পরিবেশটা খুব সুন্দর মনোরম পরিবেশ তুলে ধরেছি। আর যে কথাটা বলছিলাম আপনাদেরকে, যে 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 দুটো ফুল গাছ সমেত আপনাদেরকে ফুল তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে, দুটো যদি নামটাও কমেন্ট করে বলেন খুব ভালো লাগবে। আর বেশি করে কমেন্ট করবেন। আর ভিডিওটা সবসময় আপনি এবং আপনাদের আত্মীয় স্বজন, প্রিয় বন্ধু বান্ধব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। খুব ভালো লাগে এসব জায়গায়। আর যারা ভিডিও করতে চান এসব জায়গায় ভিডিও করবেন, আপনাদের আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদের যদি গ্রাম্য চ্যানেল হয়, পরিবেশের চ্যানেল হয়, যদি আপনি গ্রামের পরিবেশের ভিডিও ভালোবাসেন করতে, এইসব জায়গার ভিডিও শুধু কালীতলা বা পুরাতন বনগাঁ বলে না, আপনার বাড়ির চারপাশের যদি গ্রাম্য পরিবেশে ভিডিও করেন, আপনার ভিউজ কিন্তু আসতে সবসময় কিন্তু 100% হতে বাধ্য থাকবে। আজকে না আসুক, এখন সব বেশি, এখন ইউটিউবে কিন্তু ভিউজ ডাউন চলছে। কোনো না কোনো মাসে কিন্তু ইউটিউব নিশ্চয়ই আপনার ভিডিও কিন্তু আরও 10 জনের, 100 জন, 1000 জন, কোটি কোটি মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে দেবে। কোনো মাসে আপনি ভিডিও তো ভিউজ কম থাকবে, কোনো মাসে হয়তো বাড়তি থাকবে। তাই আপনাদেরকে একটা কথা বলি, ভিডিওর মতো ভিডিও ছাড়তে থাকুন। ইউটিউব আপনাদের ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু বিভিন্ন মধ্যে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেবে। তাই ইউটিউবকে ভালোবাসুন। ইউটিউবকে কোনো রকম কি বলবো, ইউটিউবকে কোনো রকম গালাগালি করবেন না। অনেকে পড়াশুনোর মধ্যে যেমন রেজাল্ট খারাপ হয়, ভালো হয়, ইউটিউবের মধ্যে কিন্তু সবসময় যে আপনার চ্যানেলে ভিউজ আসবে সবসময় তা না। ভিউজ কাদের আসবে? যাদের চ্যানেল মনিটাইজ করা আছে তাদের চ্যানেলে কিন্তু সবসময় ভিউজ কিন্তু আসতে বাধ্য, নতুন পুরনো মিলে। আর আমাদের এই চ্যানেলটা বা আমরা যারা এখন এই চ্যানেলে যারা মনিটাইজ করতে পারিনি, আমাদের কিন্তু ভিডিও ভিউজ তুলতে কিন্তু আমাদের টুনি দম থাকতে হবে, ভিডিও ছাড়তে হবে। কোনো চ্যানেলে ভিডিও দেওয়া গেলো 50টা 100টা থাকতেই পারে। আশা করব ইউটিউব সেই ভিডিওগুলো আপনাদের যদি ভিডিওতে বলার ব্যাপারটা ভালো থাকে, বলার ধারাভাষ্যটা ভালো থাকে, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু চারিদিকে ছড়িয়ে দেবে। তা যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। যে ভিডিওর মধ্যে আপনারা দেখছেন 7 বাই কালীতলা অন্ন ঘোষের বাড়ির গলির মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরেছি। আশা করব বন্ধুরা গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগবে। চারিপাশে মনোরম সুন্দর পরিবেশ। আর এখানে 2-3টে ফুল গাছ আপনাদের সামনে তুলে ধরেছি। যে ফুলটা দেখবেন কেমন লাগে আপনাদেরকে। আমি নাম জানি না এই ফুলের কি নাম আছে, যদি আপনি দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে। আমার নামগুলো বলবেন, খুব ভালো লাগবে। সোজা গেলে কিন্তু পড়বে
রামনগর রোড, আর পেছন দিকে পড়বে কিন্তু কুটিপাড়া। সুন্দর ফুল গাছ। এই যে ফুলটা, এই যে গাছটায় যে ভিডিওটা করেছি আমি আসার পথেও দেখাবো আপনাদেরকে, আপনারা বলবেন যে এটা কী ফুল, আপনারা কি বুঝতে পারছেন এটা কী ফুল? আমি কিন্তু জানি না, ওই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করছি। এই যে ফুল, ফেরার পথে কিন্তু জুম করে দেখাবো। এটা কিন্তু গাছটা অনেকটা উপরে রয়েছে, দেখাবো। দুটো ফুল আপনাদের সামনে তুলে ধরেছি, দুটো ফুল গাছে দু রকম ফুল আছে, তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যখন শ্যুট করছি 10:30 বাজে, দেখুন রোদে কি টেম্পার। তাই অবশ্যই যারা চাকরি করেন বা যারা টিউশনি করেন বা যারা স্কুলে মাস্টারি করেন বা বিভিন্ন কর্মক্ষেত্রে যারা বাইরে বেরোন, আপনাদেরকে একটা কথা বলবো যে শুধুমাত্র জলের বোতলে শুধুমাত্র ঠান্ডা পানীয় জলের সাথে উষ্ণ জলও রেখে দেবেন একটি জলের মধ্যে। কারণ আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি পারেন লেবু, চিনি বা লবণ বাদ দিয়ে শুধু যদি আখের গুড় বা খেজুরের মানে গুড়ের জলে যদি গুলিয়ে যদি আপনি রাখেন খুব ভালো হবে। খেজুরের গুড় রাখলে তো আরও বেশি ভালো হবে, আখের গুড় রাখলে আরও ভালো হবে। যেটা আপনার ভালো লাগে আপনি করবেন। অযথা বাইরে বেরোবেন না এই রোদের মধ্যে, প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। চিকিৎসকের পরামর্শ নেবেন। আর বিভিন্ন জায়গার ভিডিও কিন্তু রেখে দেবো। কয়েকটা দিন বিকেলবেলা ভিডিও দিচ্ছিলাম, কোনো রোদের প্রচণ্ড পরিমাণে টেম্পার। আজকে রবিবার সকালবেলা সুযোগ পেয়েছি বলে আপনাদের সামনে তুলে ধরছি গ্রাম্য পরিবেশের ভিডিও। আর শুনশান রাস্তার একটা হচ্ছে, এই রাস্তায় কিন্তু মানুষজন চলাচল করে, খুব কম চলাচল করে। এই পাড়াটায় মানুষ চলাচল করে। সামনে একটা এই রাস্তা সোজা গেলে কিন্তু পড়বে কুটিপাড়া, একদম জোড়া ব্রিজ থেকে একদম সাতবাই কালীতলা কুটিপাড়া অবধি কিন্তু একটা রোড আছে, রাস্তা আছে। সেই রাস্তার কিন্তু সবসময় লোকজন যাতায়াত করে, এখানেও করে, মানুষজন বসবাস করে। এবার দেখাবো সেই ফুলটা, এটার নামটা কি যদি একটুখানি দর্শক বন্ধুরা আমরা যদি বলেন খুব ভালো হয়। আমি নাম জানি না এই ফুলের কী নাম আছে। তা আশা করব বন্ধুরা ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে ভিডিও আপনাদের সবারই ভালো লাগবে। আর রবিবারে কিন্তু বন্ধুরা মিস করবেন না, কোনো না কোনো স্থানে কিন্তু ভিডিও রেখে দেবো। আর সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে ভিডিও তুলে ধরেছি, গাছপালায় ভরা। যারা গ্রামের ভিডিও ভালোবাসেন অন্তত আপনাদের খুব ভালো লাগবে ভিডিও। আর এটা কিন্তু পিচের রাস্তা, ভোট আসছে সামনে, রাস্তাটা ঠিকঠাক হবে। পিচের রাস্তা কিন্তু এখানকার মানুষজন খুব, গ্রামের মানুষজন কিন্তু খুব ভালো সুন্দর প্রকৃতির হয়। কত ফুল দেখুন রাস্তায় পড়ে রয়েছে। এসব ফুল কিন্তু পুজো হয় না, কিন্তু এই গাছ এগুলো থাকলে বাড়িতে বা গাছের শোভা লাগে। বলুন তো বন্ধুরা এটা কী ফুল? জুম করে দেখাচ্ছে আপনাদেরকে। যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে, যে আশা করব যে ভিডিওটা ভালো লাগবে। কেন আপনাদের নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও, আপনারা সবসময় পাশে থাকবেন। নতুন বন্ধু হলে অবশ্যই দুহাত ভরে আশীর্বাদ করবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা আপনাদের উপরে ছেড়ে দিয়েছি, যে আপনারা অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করবেন। আর ভিডিওগুলো সবসময় সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবেন, কারণ আমরা ভিডিও ছেড়ে তো আমাদের এই ভিডিও কিন্তু আমরা দেখতে পাই না। কারণ একটা ভিডিও আমাদের রেডি করতে গেলে এডিটের মধ্যে দিয়ে আমাদের 3 থেকে 3.5-4 ঘন্টা টাইম লেগে যায়, তাও সবসময় পেরে উঠি না। অনেক সময় একদিনও লেগে যায় একটা ভিডিও রেডি করতে গেলে। তা রবিবারের বিকেলবেলার ভিডিও আপনারা দেখবেন, কোনো না কোনো রাতের বেলা বিভিন্ন হলিগলি রাস্তায় ভিডিও থাকবে, কোনো না কোনো রবিবারে কিন্তু থাকবে বিভিন্ন মুনি ঋষি, যাদের আমরা ইতিহাস, বাংলা বা বিভিন্ন সাহিত্য জগতের বইতে আমরা ছোটোর থেকে বড় এখনও পর্যন্ত পড়তে ভালোবাসি, যাদের গল্প আমরা টিভি, রেডিও বা খবরের কাগজে পড়তে ভালোবাসি, শুনতে ভালোবাসি, সেসব মুনি ঋষিদের বাড়ি কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আমাদের বনগাঁতে কিন্তু আছে সেসব মুনি ঋষিদের বাড়ি। সবেমাত্র একটা দিয়েছিলাম এপিসোডে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আমি কিন্তু কোনো না কোনো রবিবারে বিকেলবেলা হোক সকালবেলা হোক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কিন্তু অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা এইটা কী ফুল যদি একটু কমেন্ট করে বলেন খুব ভালো লাগবে। আপনারা গাছপালা যদি ভালোবাসেন অবশ্যই বাড়িতে গাছপালা লাগাবেন, টবে গাছপালা লাগাবেন। গাছ না থাকলে কিন্তু পরিবেশ, পৃথিবী, সমাজ কিছুই কিন্তু থাকবে না। রোদের দিন যেভাবে টেম্পার বাড়ছে, বর্ষার সময় বর্ষা থাকছে না, কিন্তু সেই সমস্ত ভারসাম্য কিন্তু আমরা নিজেরা মানে পরিবেশকে ক্ষতি করে দিয়েছি। এই কিছুদিন আগে মায়ানমারে ভূমিকম্প হয়ে গেল,
ব্যাঙ্গালোরে ভূমিকম্প হয়ে গেল, কিসের জন্য? পরিবেশে ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে। আর বর্ষাকালের সময় বর্ষা নেই, বর্ষাকালের সময় তো বর্ষা নেই, বর্ষা হচ্ছে দুর্গাপুজোর সময়, যখন মানুষ একটু সারা বছর ধরে অপেক্ষা করে পুজোর সময় একটু ঠাকুর দেখতে বেরোবে, সেই সময় যখন পাটের সময় জলের প্রয়োজন, তখন কিন্তু বর্ষা থাকবে না। আষাঢ় শ্রাবণ মাসে বর্ষাই হয় না, শীতকাল শুরুতে বৃষ্টি, শীতকাল চলে যাওয়াতেই বৃষ্টি। আর আর এই ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠীতেও কালবৈশাখী ঝড়ে মানুষের কত ক্ষতি হয়ে যায়, সেসব নিয়ে সবাইকে থাকতে হয়। আর এখানে একটা বাবুই পাখি ছিল, সেটা তুলে ধরার চেষ্টা করেছিলাম। আর শুনশান গ্রাম্য পরিবেশ। আশা করব বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে, ভালো থাকবেন আপনারা সবাই, ওয়াইটি বনগা পাশে থাকবেন। সবসময় যে রাতের ভিডিও দেখতে হবে এমন কোনো কথাই নেই, দিনের বেলা ভিডিও দেখুন, বিকেলবেলা ভিডিও দেখুন। আমি অনেক কিছু নিয়ে আসবো ভিডিওতে, কিন্তু আমি কথা দিয়েছিলাম কিছু কিছু জায়গায় ভিডিও দেখাবো, কিন্তু এই গরমের জন্য কিন্তু ভিডিও দেবো, ভিডিও আমি দেবো, ভিডিও বন্ধ করবো না, কথা দিয়েছিলাম। আমাকে একটা দিদি বলেছিল যে একটুখানি আরও বিভিন্ন জায়গা সাইডে ভিডিও, আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা অপেক্ষা করুন, অবশ্যই ভিডিও আপনারা দেবো, পাবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। তাই ওয়াইটি বনগাকে ভালোবাসুন, পাশে থাকুন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, প্রত্যেকটা এপিসোড কিন্তু সুন্দর সুন্দর এপিসোড। আর আপনারা দেখছেন পুরাতন বনগা অন্নঘোষের গলি বাড়ির রাস্তার ভিডিও তুলে ধরেছি। আর শেষ থেকে শুরু থেকে শেষ সম্পূর্ণটাই দেখবেন, যারা এক জায়গায় বারবার দেখেন। অনেক বাচ্চা মানুষ, ছোট ছোট ভাই বোনেরাও কিন্তু আমার ভিডিও দেখতে পছন্দ শুরু করে দিয়েছে, এই ভিডিও দেখা। তা তোমাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, আর সকল মায়েদেরকে সাপোর্ট করার জন্য আমার এই চ্যানেলটাকে, সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে, সমস্ত প্রশাসনিক বন্ধুদেরকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিভিন্ন জায়গার ভিডিও আমি রেখে দেবো আপনাদের সামনে, সবসময় থাকবো, আপনারাও থাকবেন আমার সাথে। সামনে একটা এই চ্যানেল থেকে একটা মহৎ কাজ হতে চলেছে, সবাই থাকবেন, সবাই মিলেমিশে একটা সুন্দর কিছু করতে চলেছি। চ্যানেলটাকে মনিটাইজ যদি হয়ে যায় তো খুব ভালোই হবে। একটা এপিসোডে বলেছিলাম, যদিও সেই কথাগুলো এখন রিপিট করছি না। অন্নঘোষের বাড়ির গলির রাস্তা, খুব সম্মানীয় ব্যক্তি তিনি, তার বাড়ির গলির রাস্তার চারিপাশে ভিডিও তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার বকবক শুনেছেন, অনেকের অত ভালো লাগবে না, কিন্তু ধারাবর্ষ না দিলে এই ভিডিওগুলো ছাড়লে আপনারা কিন্তু কিছুই দেখতে পাবেন না। আর দিনের বেলা ভিডিওতে কিন্তু কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি দেবো না, সম্পূর্ণ নিজস্ব ভয়েস এবং সম্পূর্ণ নিজস্ব ক্যারিকুলামের মধ্যে দিয়ে থাকবে। আশা করব বন্ধুরা ভিডিওটা যারা ভালোবাসেন ওয়াইটি বনগা, ছোট বড় সকল মানুষ পাশে থাকবেন। কেমন হয়েছে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। দুটো ফুল গাছ দেখিয়েছি, সেটাগুলো কমেন্ট করবেন, খুব ভালো লাগবে আপনাদেরকে। আর বিভিন্ন জায়গায় ভিডিও দেখতে গেলে রবিবার কিন্তু মিস করলে চলবে না, রবিবার কিন্তু রাখতেই হবে কাছে। আর পর্দায় ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পর্দায় কিন্তু চোখ রাখতে হবে। অন্নঘোষের বাড়ির গলির রাস্তা কেমন লেগেছে অবশ্যই বলবেন, আরও থাকবে ভিডিও, রবিবার কিন্তু মিস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, রোদের মধ্যে কম বেরোবেন, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। আর সবসময় সুতির জামা কাপড় পরে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ পাশে থাকার জন্য। ধারাভাষ্য কুণাল আছে আপনাদের সাথে। আশা করব বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে কোনো না কোনো এপিসোডে। সবাইকে ধন্যবাদ। ধারাভাষ্য কুণাল ছিলাম।